আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, আপনার যদি হাঁটতে অসুবিধা হয়, হাঁটুর প্রচণ্ড ব্যথা, হাঁটতে পারছেন না, বয়স বেশি হয়ে গেছে, সিঁড়িতে উঠতে কষ্ট থেকে নামতে বেশি কষ্ট, নামতে যদি কষ্ট হয় তার মানে জানবেন আপনার হাঁটু কিন্তু ক্ষয়ে গেছে। সুতরাং আপনি যদি হাঁটু ক্ষয়ে যায় তার মানে আপনাকে সেই অনুযায়ী আপনি চিকিৎসাটা করতে হবে। একটাই কথা বলি, হাঁটু ক্ষয়ে গেলে, হাঁটুর ব্যথা হলে দীপাঞ্জন সবসময় আপনার জন্য আছে। আমি কনফিডেন্সের সঙ্গে বলছি, আমার প্রচুর পেশেন্ট আমি দেখে থাকি, তাদেরকে বলেছি তারা যদি আমার কথা শুনে, তারা যদি নিয়ম মতো ব্যায়াম করে উইদাউট এনি অপারেশন, কোনো অপারেশন করতে হবে না আপনাকে হাঁটু ব্যথায়। ডাক্তাররা যদি বলে থাকে যে আপনাকে অপারেশন করতে হবে, আমি বলছি অপারেশন করতে হবে না। যদি আমার কথা শোনেন, আমার দেখানো ব্যায়ামগুলো আপনি নিয়ম মতো করেন, আমার যেরকম খাওয়ার কথা বলি সেগুলি যদি করতে পারেন, আপনার কিন্তু হাঁটু ব্যথা হবে না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে হেল্প করে কথা দিলাম। আমার একটাই কথা বলি, সুন্দর কারোর কাছ থেকে কোনো ফিস নেয় না অনলাইনে। দিবেন সামন্ত ভিডিও দেখুন, সবাইকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, বিষয়টা হচ্ছে যে হাঁটু ব্যথায় আপনি কি করবেন। প্রথমেই দেখতে হবে হাঁটুর সারফেসটা আপনার কীরকম আছে। যদি দেখছেন হাঁটুর সারফেসটা খুব সুন্দর, তার মানে আমাদের সমস্যা সেরকম কিছু নেই। দেখছেন আপনি যখন হাঁটছেন, দেখেন বেঁকে বেঁকে হাঁটছেন, যখনই বেঁকে যাচ্ছেন ভেতরের হাড়গুলো দেখবেন জুড়ে গেছে, সিঁড়ি থেকে নামতে আপনার বেশি কষ্ট হচ্ছে, তখনই জানবেন আপনার হাঁটু ব্যথা বেশি বেড়ে গেছে বা হাঁটুর সমস্যা বেশি। সেটাকে আমরা সহজ কথায় বলি, মেডিকেল টার্মসে অস্টিওআর্থারাইটিস বলে থাকি। হ্যাঁ, আর তারপরে বলে থাকি যে জয়েন্টের গ্যাপটা আপনার ডিমিনিশ হয়ে গেছে, মানে চেপে গেছে ভেতর দিকটা। সুতরাং আপনার যদি ভেতরে হাড় চেপে যায় এবং জয়েন্টের গ্যাপ যদি আপনার ডিমিনিশ হয়ে যায়, যেটাকে ইংলিশে বলি, তার জন্য আপনি কি করবেন, একটু পিছন দিকে হাঁটার চেষ্টা করুন। যখন আমি সামনের দিকে আমরা সবসময় হেঁটে থাকি সারা জীবন, পিছন দিকে যখনই হাঁটবেন দেখুন এই পিছনে স্ট্রেচটা হচ্ছে, এই পিছনে মাসলসটাকে স্ট্রেচ করানো হচ্ছে, পিছনে মাসলসটাকে। যখনই পিছনে মাসলসগুলো স্ট্রেচ করাবেন তখনই দেখবেন ওই গ্যাপটা আস্তে আস্তে করে ইনক্রিজ করছে। আর তার সঙ্গে সঙ্গে হাঁটু যখনই আপনি দেখবেন এই ব্যথা হচ্ছে, তখন দেখবেন হাঁটু ভাঁজ করতেও আপনার অসুবিধা হচ্ছে। হাঁটু ভাঁজের জন্য, তার জন্য আপনাকে কী করতে হবে, এই স্ট্রেচটা সবসময় করতে হবে। সিম্পল, দুটো পা একটা প্যারালাল অবস্থায় রেখে এই ভাঁজটা করুন। যখনই বেশি হাঁটু ভাঁজ হবে তখনই দেখবেন হাঁটুটা নর্মাল অবস্থায় আছে। আবার সামনে রেখে করুন। এই এক্সারসাইজটা করুন। হাঁটুর তলায় হাত গলে যাচ্ছে নাকি সবসময় খেয়াল রাখবেন, যে হাঁটুর তলায় আপনার হাত গলে যাচ্ছে নাকি। তার জন্য আপনাকে সবসময় ল্যাটারাল মুভমেন্টে এই ব্যায়ামগুলো আপনাকে করতে বলেছি আমি, আমার অনেক ভিডিও আছে। এইখানে থায়ের জোর আপনাকে বাড়াতে হবে। যত আপনি থায়ের জোর বাড়াবেন তত দেখবেন আপনার হাঁটু ভালো থাকবে, কারণ এইখানে কোনো মাসলস থাকে না, এখানে 4টে লিগামেন্ট থাকে। সুতরাং এইখানে জোরটা যদি মেনটেন করতে পারেন, এই লিগামেন্টগুলো স্ট্রেনথেনিং হবে, লিগামেন্টগুলো একটা অ্যালাইনমেন্টের মধ্যে আসবে। হাঁটু বেঁকে গেলে অবশ্যই বালিশ পুশ করে এরকম বালিশ নিয়ে চাপ দেওয়ার চেষ্টা করুন। এরকম শুয়ে থেকে বালিশ এইখানটা দিয়ে ভেতর দিকে চাপ দেওয়ার চেষ্টা করুন জোরে, মাঝখানে বালিশ দিয়ে চাপুন। চাপলে দেখবেন এইখানে কমে যাবে ব্যথাটা। আর তার সঙ্গে সঙ্গে আপনার হাঁটু এইখানটা জুড়ে গেছিলো, সেটাও আস্তে আস্তে ফাঁক হয়ে যাবে। তো সুতরাং ফাঁক হয়ে গেল, আপনার হাঁটু ব্যথা আস্তে আস্তেগুলো কমে যাবে, আপনার অপারেশন করতে হবে না। আর সবসময় একটা কথা বলেছি, যদি হাঁটু ভাঁজি করতে হয় তাহলে এখন শুয়ে থেকে হাঁটুটাকে ফ্লেকশন করুন, শুয়ে এরকম ফ্লেকশন করুন হাঁটু শুয়ে থেকে, তাহলে হাঁটুটা ফ্রি থাকছে। এই ফ্লেকশন করুন, তাহলে হ্যামস্ট্রিংটা এবং কোয়াড্রিসেপস দুটোই কিন্তু আপনার ইমপ্রুভ করছে। হাঁটু ভাঁজও নর্মাল হয়ে গেল, আপনি হাঁটটা চলা করতে অসুবিধা হলো না, আর তার সঙ্গে সঙ্গে আপনার হাঁটু ব্যথাটাও দিনের পর দিন আপনার কমে যাবে। তার জন্য আপনাকে ক্যালসিয়ামের জন্য যেটা দরকার সেটা হচ্ছে সাদা তিল খেতে হবে, দুধ বন্ধ, চিনি বন্ধ, আর তেলের রান্না বন্ধ, আর যেটা মেন কাজ সেটা হচ্ছে অ্যানিম্যাল প্রোডাক্ট বন্ধ করতে হবে। লেগস ফুড খাওয়া সবার আগে বন্ধ করতে হবে, তাহলে কিন্তু হাঁটু ব্যথা ভালো থাকবে। নিরামিষ খাওয়ার চেষ্টা করুন, আর নিয়ম মতো করে রোদ্দুরে থাকার চেষ্টা করুন ভিটামিন ডি এর জন্য। আর ক্যালসিয়ামের জন্য যেটা দরকার সেটা হচ্ছে সাদা তিল, 1 চামচ করে প্রতিদিন সাদা তিল খান, আপনার ক্যালসিয়াম হয়ে যাবে। কোনো ক্যালসিয়ামের ট্যাবলেট আপনাকে খেতে হবে না, কোনো ক্যাপসুল আপনাকে খেতে হবে না। সুতরাং এই বিষয় নিয়ে আমার প্রচুর ভিডিও আছে, সেগুলো দেখুন। আর একটাই কথা বলি, দীপাঞ্জন সামন্ত আপনার জন্য আছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে হেল্প করে কথা দিলাম উইদাউট এনি ফিজ। আমি সবাইকে হেল্প করার জন্য ভিডিওগুলো দিই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও এরকম ভিডিও দেখুন, আর সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। দীপাঞ্জন সামন্ত আপনার জন্য আছে। প্রত্যেক মহিলাকে মা বলে বলি, গুরুজনকে নমস্কার করে বলি, আপনারা নিজেদের ওজনটাকেও সচেতনভাবে রাখুন। আর প্রচুর ভিডিও আছে এই বিষয়ে, আর আমি আছি আপনাদের জন্য।
কোনো অসুবিধা নেই, আমি তো আছি। ভালো থাকুন সবাই, নমস্কার।